আজকে আমরা দেখব কিভাবে পেওয়ানার প্রিপেড মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়। আর পেওয়ানার প্রিপেড মাস্টার কার্ডের জন্য যা যা করা দরকার, নতুন যে আপডেট আসলো বা যাই কিছু আসলো, আমরা এগুলা নিয়ে আজকে দেখব 2021-এ কীভাবে আমরা পেওয়ানার প্রিপেড মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি। আর এই মাস্টার কার্ডগুলো আমাদের কী কী কাজে দরকার হতে পারে এটাও আমাদের জানা প্রয়োজন। আমরা যখন ফাইবার থেকে কাজ করব, ফাইবার যখন আমরা আর্নিং করব, অবশ্যই আমাদেরকে পেপ্যাল বা পেওয়ানার প্রিপেড মাস্টার কার্ড বা ব্যাংক ট্রান্সফার করতে হবে। পেওয়ানার ব্যাংক গ্লোবাল, এইখানে আমরা এটা করতে পারি। আমাদের এইখানে যেহেতু পেপ্যালটা অ্যাভেলেবেল না, আমরা পেপ্যালটা ইউজ করতে পারবো না বাংলাদেশে। আমরা এখানে পেওয়ানার প্রিপেড মাস্টার কার্ড বা পেওয়ানার ব্যাংক ট্রান্সফার যেটা আছে এটা আমরা ইউজ করতে পারি। পেওয়ানার প্রিপেড মাস্টার কার্ড যদি আপনি ইউজ করেন তাহলে প্রতি 12 মাসে $12 ফি থাকবে। আপনি যখন পেওয়ানার প্রিপেড মাস্টার কার্ডটা হাতে পাবেন তখন আপনার এইখান থেকে যদি ডলার থাকে পেওয়ানার প্রিপেড মাস্টার কার্ডে, তাহলে 9.99 সেন্ট ওইখান থেকে একটা ফি কাটবে ডেলিভারি চার্জ হিসাবে। তারপরে আপনার এছাড়া আলাদা কোনো পোস্ট অফিসে বা কোনো জায়গায় আপনার আলাদা কোনো ফি লাগবে না। আর প্রতি মাসে 2 তারিখে বা 1 তারিখে $1 করে আপনার এখান থেকে ফি কেটে নেবে যদি আপনার অ্যাকাউন্টে ডলারটা থাকে তাইলে। আর ফাইবার থেকে যখন আপনি ব্যাংক ব্যাংক ট্রান্সফার দিবেন বা আপনার প্রিপেড মাস্টার কার্ড এটা আনবেন, আপনি তাড়াতাড়ি নেওয়ার জন্য $3 আপনি ওইখানে ফি হিসাবে কাটবে। মনে করেন এমনিতে লাগবে 7 দিন, যদি আপনার 5 মিনিটের ভিতরে পেমেন্টটা দরকার হয়, $27 যদি আপনি ট্রানজ্যাকশন দেন, ওই ক্ষেত্রে 7 দিন লেট দিতে পারে। আর যদি আপনি $3 ফি দেন তাহলে আপনার 5 মিনিটের ভিতরেই ডলারটা চলে আসবে। এছাড়া আপনাদের আর কোনো ফি এখন আর লাগতেছে না। আর এইটা দিয়ে আমরা ফাইবার থেকে স্যার কথা শোনা যায় না। কথা শোনা যায় না? এইটা দিয়ে স্যার মাঝখানে চলে গেছিল আর স্ক্রিনও দেখা যাচ্ছে না, শুনতে পাই না। আচ্ছা ঠিক আছে, ভিডিওতে আছে। হ্যাঁ আচ্ছা, তারপরে এইখান থেকে আমরা স্ক্রিন কি শেয়ার করছেন? না, স্ক্রিন শেয়ার করে নাই। পেওয়ানার প্রিপেড মাস্টার কার্ড দিয়ে আমরা ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এইগুলা থেকে আমরা পেমেন্ট নিতে পারি। তারপরে ফেসবুক বুস্টিংয়ের জন্য আমরা এটা ইউজ করতে পারি, বা আপনি যে কোনো সময় মানে যে কোনো জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন। পেওয়ানার প্রিপেড মাস্টার কার্ডটা আপনি চাইলে ডাচ বাংলা যে ব্যাংক বুথ আছে এখানে আপনি এটা দিয়ে ডলারটা সরাসরি বাংলা মানে বিডি টাকা এটা কনভার্ট হয়ে যায় ওইখানে পেওয়ানার প্রিপেড মাস্টার কার্ডটা দেওয়ার সাথে সাথেই। আপনার পেওয়ানার প্রিপেড মাস্টার কার্ডে যদি ডলার থাকে আপনি সরাসরি ব্যাংকে ট্রান্সফার দিতে পারেন, বা আপনি এটা এমনিতেও বুথ থেকে উঠাইতে পারেন। এটা বললাম পেওয়ানার প্রিপেড মাস্টার কার্ডের কথা। এটা আপনার হাতে একটা কার্ড আসবে, কার্ড তো চিনে নিই কীভাবে আসবে, এটা কার্ড আমরা দেখাই দিব না কার্ডটা কীভাবে থাকবে। তারপরে আপনারা যখন ব্যাংক ট্রান্সফার পেওয়ানার প্রিপেড মাস্টার কার্ড না নিয়ে যদি আপনার ব্যাংক ট্রান্সফার করেন, ওই ক্ষেত্রে আপনার প্রতি মাসে কোনো ফি নাই। হ্যাঁ, কোনো ফি থাকবে না, প্রতি মাসে কোনো ফি থাকবে না এখানে। আচ্ছা দেখেন, আমরা পেওয়ানার প্রিপেড মাস্টার কার্ডের যা কিছু বিষয় আমরা বুঝলাম। এখন পেওয়ানার ব্যাংক ট্রান্সফার মানে পেওয়ানার অ্যাকাউন্টের কার্ড না নিয়ে যদি আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান, ব্যাংক ট্রান্সফার আপনি ওইখান থেকে সরাসরি করতে পারবেন। প্রতি মাসের ফি হিসেবে ওইখানে কিছু থাকবে না। হ্যাঁ, এখানে যে $1 আপনাকে দেওয়া লাগতেছে প্রতি মাস শেষ হওয়ার পরে ওনারা অটোমেটিকলি কেটে নেবে, ওইখানে আপনার কাছ থেকে $1 নেবে না। ঠিক আছে? আচ্ছা, তার জন্য আমরা এখন মানে কিভাবে একটা পেওয়ানা প্রিপেড মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয় এটা আমরা আজকে দেখব। আর ব্যাংকটা আমাদের যেহেতু দরকার নেই, যেহেতু আমরা কার্ড লাগবে, আমাদের কার্ডটা যেহেতু আমাদের দরকার, আমরা কার্ডটাই দেখি। ঠিক আছে, আমরা প্রথমে যাব, আমি স্ক্রিন শেয়ার করি। স্যার কার্ডে যেটা বলতেছেন কার্ডটা তো দেখাবেন, সাথে কি স্যার ওই যে ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করে একটু দেখানো যাবে না স্যার? না, ওইটা দেখাবো না, কারণ ওইটা দিয়ে একটা এনআইডি কার্ড দিয়ে একটাই। ঠিক আছে, একটা এনআইডি কার্ড দিয়ে একটা কার্ড হবে, ওই কার্ডে ওই ওখানে আবার ওই কার্ড নেওয়ার পরে আবার ওটার সাথে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যাবে না। ওইটা আপনি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে আপনাকে। আচ্ছা, ক্লাস শেষে প্রশ্ন করেন কি কি প্রশ্ন আছে ভালো হবে। ক্লাস রিলেটেড প্রশ্ন।
আর স্যার কার্ডটাকে আমি যে কোনো জায়গায় ওয়ার্ল্ড ওয়ে ইউজ করা যাবে? হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল। আচ্ছা আচ্ছা, তারপরে এখন এটা একটা মাস্টার কার্ড আর কি। হ্যাঁ, মাস্টার কার্ড, পেওনার প্রিপেড মাস্টার কার্ড। আচ্ছা, আমরা এখন স্ক্রিন দেখতে পান সবাই? স্ক্রিন সবাই দেখতে পান? জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আমরা এখানে পেওনার লিখে সার্চ করলাম, দেখতে দেখা যাক। পাচ্ছি স্যার। আচ্ছা, পেওনা লিখে সার্চ করার পর দেখা যাক আসতেছে না কেন। নেটের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, তারপর দেখেন এইখানে পেওনার www.peonar.com এইটাতে আমরা যাব। এইটাতে যাব আমরা। এটা আমরা ট্যাব নিয়ে নিলাম। কারণ টোটালটা যদি ভালোভাবে না বুঝেন তাহলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? ভালোভাবে একটু ক্লাসটা দেখবেন। এইখানে আপনার এনআইডি কার্ড বা অনেক ইনফরমেশনই আছে, কিন্তু দেওয়ার জন্য অনেক ইনফরমেশন আছে। এগুলো আমরা সুন্দরভাবে দিব যেন আমাদের ভুল না হয়, যেহেতু একটা এনআইডি কার্ড দিয়ে একটা, ঠিক আছে? যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ভালোভাবে দেখে শুনেই অ্যাপ্লাইগুলো করবেন, ঠিক আছে? কি সমস্যা? সাইডে ঢুকতেছে না? মাইক্রোফোন মিউট রাখবেন সবার। মাইক্রোফোন মিউট রাখবেন সবাই। আপনি যদি সিপিএ নেটওয়ার্কেও কাজ করেন তারপরেও আপনি পেওয়ানের মাধ্যমে আপনি উইথড্র দিতে পারবেন। নেট কম্বো এগুলাতে আপনি পারবেন। মাইলেজ মানে এখন এত নেটের সমস্যা। আচ্ছা, এটা আমরা এখন peonar.com এখানে আছি। পেওনার একটা অফিসিয়াল সাইট। এখান থেকে আমরা এখন রেজিস্টারে ক্লিক করব, ঠিক আছে? এখান থেকে আমরা একটা রেজিস্টারে ক্লিক করব। আচ্ছা, তার আগে আমি আচ্ছা রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে আমরা আইএমএ কি এখান থেকে আমরা দিব এই যে ফ্রিল্যান্সার। হ্যাঁ, আমরা এখান থেকে ফ্রিল্যান্সার এটা আমরা সিলেক্ট করব প্রথম অপশনটা। তারপরে এখান থেকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, হ্যাঁ এটা আমরা ক্লিক করে এখান থেকে আমরা কারেন্ট পেমেন্ট এখান থেকে আমরা এটা দিয়ে দিই 5000। তারপরে এখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলাম, দেখা যাক কি হয়। এখান থেকে নেটের যে সমস্যা, ক্লিক করলেও আসে না। বাংলাদেশের সার্ভারের সমস্যা ধরছে নাকি? নেটওয়ার্ক সার্ভার। আচ্ছা, রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে সাইন আপ করতে হবে আমাদেরকে, আমাদের সম্পূর্ণ ডিটেলস দিয়ে।
খুঁটিনাটি যা যা আছে, যত ডিটেলস আছে আমাদেরকে সব ডিটেলস দিতে হবে, যা যা চাই এই সবগুলো আমরা সঠিক দিব। এনআইডি কার্ডের সাথে মিল রেখে আমাদেরকে দিতে হবে। এনআইডি কার্ডটা তার জন্যই ভালোভাবে সামনে নিয়ে আসবেন। আর একটা কথা, পেওনা প্রিপেড মাস্টার কার্ডের যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনার এনআইডি কার্ডে মনে করেন আপনার নাম ভুল দেয়া আছে, রহিম রহিম, বা আপনার মনে করেন আপনার একটা স্পেলিংয়ে ভুল, আপনার নামে একটা স্পেলিংয়ের ভুল, ওইখানে আপনি পেওনার প্রিপেড মাস্টার কার্ডের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনি ওই ভুল নামটা দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কারণ এনআইডি কার্ডে যদি ভুল থাকে ভুলটাই দিবেন, এনআইডি কার্ডে যেরকম আছে সেম টু সেম আপনাকে দিতে হবে। এনআইডি কার্ডে ভুল থাক, এই ভুলটাই দিয়ে করতে হবে যদি আপনি এটা দিয়ে করতে চান। যদি এটা দিয়ে না করেন, সংশোধন করার পরে নতুন যে সংশোধন করবেন ওইটা দিয়ে আপনি করবেন। আর এমনিতে যদি আপনি ভুল আসে তাহলে ভুলটা দিয়ে আপনি সাইন আপ করবেন। তারপরে আপনার এইখানে গ্রামের নাম যা কিছু আছে সুন্দরভাবে সব কিছু দিতে হবে, আমরা দেখব। আচ্ছা, তারপর দেখেন এখান থেকে আমরা কোম্পানির জন্য নিব না, ইন্ডিভিজুয়াল এখান থেকে আমরা রাখার পর এখান থেকে ফুল নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপরে সব কিছু এখানে একটার পর একটা দিয়ে যাব আমরা। তার জন্য এখন আমি ওনার যে এনআইডি কার্ডটা আছে, স্যার এখানে ফুল নেমে কি শুধু প্রথমটা নাকি? ফুল নেমে প্রথম না, ফুল নেমে শুধু ওনার ফুল নেমটা, আমাদের নামের প্রথম শেষ সহ ফার্স্ট নেমটা, হ্যাঁ, আর লাস্ট নেমটা বলতে ওনার টাইটেলটা দিব এখানে। আচ্ছা, আমরা দেখি ওনার যে এনআইডি কার্ডটা আছে এটা আমি আরেকটা পিছু থেকে সামনে নিয়ে আসি, তারপরে ভালোভাবে দেখতে পারবো। আর আপনি একটু খেয়াল রাখবেন মফিজুল ভাই, আপনার এটা ভুল হয় কিনা আমি দেখতেছি, ঠিক আছে? আমি লিখতেছি, আপনি একটু চেক করবেন ভুল হয় কিনা। আচ্ছা, ওনার নাম শুধু দেয়া আছে এইখানে মফিজুল। এখন মফিজুলের যে এমটা আছে, এমটা হলো ক্যাপিটাল লেটার। মফিজুলের যে এমটা আছে এখানে ছিল ক্যাপিটাল লেটার, তাহলে আমি এখানে কি দেব? ক্যাপিটাল লেটার। আপনি একটু খেয়াল রাখবেন মফিজুল ভাই, দেখবেন MAFI, একজন জয়েন হবে মেবি, MAFIZUL, মানে যেভাবে আছে আপনার এইখানে কিন্তু দেখেন মফিজুল ছাড়া অন্য কিছু দেয়া নাই। এখানে আপনার কি দেয়া নাই, আপনার টাইটেল দেয়া নাই, শুধু মফিজুলটাই দেয়া আছে। এখন লাস্ট নেমে আপনি কি দিবেন? লাস্ট নেমে আপনি কি দিবেন? লাস্ট নেমে ইসলাম দেওয়া যায়, আমি সবসময় ইসলাম ইউজ করি, না, যেটা কি ইসলাম ইউজ করেন এনআইডি কিন্তু কার্ডের সাথে তো আপনার তাহলে মিল থাকবে না। এনআইডি কার্ডের সাথে মিল থাকবে না। মানে এনআইডি কার্ডে তো শুধু মফিজুল। হ্যাঁ, এনআইডি কার্ডে শুধু মফিজুল। তাইলে কি করবেন আপনি? তাহলে তো হইতেছে না এখানে আপনার এটা। ইসলাম দেন, ইসলাম না, দিয়ে করেন। আপনার এনআইডি কার্ডে যা আছে এইটা, আপনার এনআইডি কার্ডে যা আছে এইটার বারে করা যাবে না, যেহেতু এটা মাস্টার কার্ড, তার জন্য এনআইডি কার্ডে যা আছে এটাই দিতে হবে। স্যার লাস্ট টাইম কি বাধ্যতামূলক দিতে হবে? কি বুঝি নাই স্যার, নামের প্রথমে যে এমডি আছে ওটাকে ফার্স্ট নাম ধরে, ওই মুফিজুলটাকে লাস্ট নাম ধরেন। না, ওনার এখানে কিচ্ছু নাই, শুধু মফিজুল দেয়া আছে। স্যার, ওনার নামের প্রথমে এমডি নাই? না, কিচ্ছু নাই, শুধু মফিজুল। শুধু ওনার নামের প্রথমে এমডি এটা নেই? এমডি নাই, শুধুমাত্র মফিজুল দেয়া আছে এনআইডি কার্ডে, ঠিক আছে? যদি স্যার লাস্ট নেম বাধ্যতামূলক হয় তাহলে তো স্যার এটা দেওয়া স্যার আর কোনো উপায় নেই। হ্যাঁ, এটা হবে না, মানে ওনার এটাতে এখন আমরা করতে পারবো না। আচ্ছা, তার মানে এখন আমরা এটাতে করতে পারতেছি না, আমরা আরেকজন দেই, আমাকে আমার মেইল করেন, আমার মেইলে দিয়ে দেন আপনার এনআইডি কার্ডটা, আমি ওইটা দিয়ে করতেছি। ওকে, তাহলে আমরা এখন নামটা মফিজুল ভাইয়ের নামে যেহেতু আমরা ক্রিয়েট করব না, এক্ষেত্রে আমরা ওনারটা রিমুভ করে দিই। আর আমাদের অ্যাকাউন্টটা তো ইন্ডিভিজুয়াল থাকবে, আমাদের পেওনার প্রিপেড মাস্টার কার্ডের অ্যাকাউন্টে ইন্ডিভিজুয়াল থাকবে, কোম্পানি না। আচ্ছা, তারপরে ফার্স্ট নেমটা আমরা এখানে আরেকটা এনআইডি কার্ড দিয়ে যেতে খুলবো,
রাশিদুর রহমান ভাইয়ের ওয়াইফের যে এনআইডি কার্ড। এই স্টেপটা আসার আগে স্যার আপনি একটা লগইন করছিলেন না স্যার, এই স্টেপটা আসার আগে? এটা আপনি peonar.com লেখার পরেই আপনি রেজিস্টারে ক্লিক করার পরে এইভাবে আসবে। স্যার বলছিলাম স্যার এই স্টেপটা আসার আগে একটা লগইন করছেন না ইমেল আইডি দিয়ে? না, এটা আগে কোনো লগইন করা হয় নাই। ও আচ্ছা 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 আচ্ছা, তারপরে এখান থেকে আমরা ফার্স্ট নেমটা দিব আচ্ছা LU, একটু খেয়াল রাখবেন স্পেলিংগুলো দেখবেন, আমি একটু জুম করে রাখি। LUTFAR জি জি NISHA। আর লাস্ট নেমটা কি নিচের দুইটা যেটা দিব আমি? লাস্ট নেম স্যার, লাস্ট স্যার বলেন। এখানে স্যার আপনি ইয়া করতে পারেন স্যার, এই যে লুৎফরনিসা খানমটা উপরে রাখতে পারেন স্যার। আচ্ছা, নেসা খানম, K H আর N। আরজুটা নিচে দিতে পারেন, LUT দেখেন তো আবার ভালোভাবে চেক করেন। K H, হ্যাঁ চেক করতেছি স্যার, আমি আপনার সাথে সাথে চেক করতেছি। K LUT H A N KSNM হ্যাঁ আরজু। আবার ভালোভাবে চেক করেন, দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা এই যে দেখেন, দেখছেন এখান থেকে এটা বলে দেওয়া আছে। স্যার ঠিক আছে, চেক স্যার চেক। ওকে, তারপরে এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব। ইমেল অ্যাড্রেসটা আমি মিটিং এর আগে নিয়েছিলাম, আমি মিটিং থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে আমি দিয়ে দেব। তারপরে এখান থেকে আবার আপনার রিটাইপ, আবার নতুনভাবে আরেকটা দিতে হবে। এখান থেকে এটাই রিএন্টার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম আমি আপনার। তারপরে এইখানে দেখেন ডেট অফ বার্থ, আপনার এনআইডি কার্ডে যে বার্থ ডেটটা আছে এটা আমরা এখানে দিব। এটা ছিল 20 জানুয়ারি 1993। আচ্ছা, 20 জানুয়ারি 1993 আমি এখান থেকে 20 জানুয়ারি হবে, তাই না? 20 জানুয়ারি 20/1/1993 আমি দিয়ে দেওয়ার পর সবকিছু আবার চেক করব আমরা। দেখেন এখান থেকে না ফার্স্ট নেম, তারপরে লুৎফর নেসা খানম আরজু, তারপরে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে। ওকে, তারপর ডেট অফ বার্থ ঠিক আছে। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর দেখেন এইখান থেকে কান্ট্রিটা এখানে আমাদেরকে বাংলাদেশ দেয়া আছে, ডিফল্ট আমাদেরকে বাংলাদেশটা দিয়ে রাখছে এইখান থেকে। তারপরে অ্যাড্রেস লাইন 1, তারপরে অ্যাড্রেস লাইন 2 অপশনাল, সিটি টাউন জিপ কোড এগুলো আমাদেরকে দিতে হবে। বাংলাদেশ দেয়া আছে অ্যাড্রেস লাইন 1। দেখেন আমরা যে এনআইডি কার্ডটা ইউজ করতেছি, যে এনআইডি কার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, এই এনআইডি কার্ডের ঠিক পিছনে আমরা অ্যাড্রেসটা পাবো। ঠিকই অ্যাড্রেসটাই আমরা দিব। ঠিকানা এই যে দেখেন, বাসা হোল্ডিং নাম্বার এত, গ্রাম নয়নপুর, ডাকঘর খাগড়াছড়ি, এই যে এটা হলো পোস্ট কোড, জিপ কোড খাগড়াছড়ি সদর, হ্যাঁ খাগড়াছড়ি পৌরসভা খাগড়াছড়ি। আপনি আমাকে সবগুলা ইংলিশে করে দিবেন, এইগুলা নয়নপুর ডাকঘর কোথায় কোথায় আছে সবগুলো আমাকে দিয়ে দিবেন। গ্রামের নামটা নয়নপুর ইংলিশে দিবেন। চ্যাট বক্সে দিব? হ্যাঁ চ্যাট বক্স, হ্যাঁ চ্যাট বক্সে গ্রামের নামটা দিবেন। চ্যাট বক্সে দিব? নয়নপুর ইংলিশে দিবেন, খাগড়াছড়ি দিবেন ডাকঘর ইংলিশে, তারপর খাগড়াছড়ি সদর, সব কিছু আমাকে ইংলিশে দিয়ে দেন। এনআইডি কার্ডে যা আছে আমরা এগুলো ইউজ করব সব সময়।
এখানে অ্যাড্রেস লাইন 1-এ যদি জায়গা না হয় তাহলে আপনি অ্যাড্রেস লাইন 2-তে যাইতে পারবেন। এখানে অপশনাল দেয়া আছে, যদি আপনার এইখানে বেশি লম্বা অ্যাড্রেস হয় তাহলে আপনি এইখানে দিবেন। আপনি আমাকে দিয়ে দেন। আমরা সবাই যেন ভালোভাবে দেখি। নয়নপুর স্যার দিছি স্যার। খাগড়াছড়ি সদর, নয়নপুর খাগড়াছড়ি সদর। ওকে, নয়নপুর খাগড়াছড়ি তারপরে খাগড়াছড়ি সদর, তাই না? নয়নপুর খাগড়াছড়ি তারপরে খাগড়াছড়ি সদর। এটা এইভাবে না, নয়নপুর খাগড়াছড়ি সদর, এটা হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তারপরে দেখেন এনআইডি তাও তো হয় নাই স্যার, তাও তো হয় নাই। এনআইডি কার্ডে কিন্তু ছিল, এনআইডি কার্ডটা দেখি। নয়নপুর খাগড়া, হ্যাঁ এনআইডি কার্ডটা আমরা দেখি। আচ্ছা, ওখানে স্যার খাগড়াছড়ি 4400 এভাবে এভাবে হবে মনে হয় স্যার। না, এটা আমরা জিপ কোডটা পরে দেব। আচ্ছা তাহলে দেখেন, নয়নপুর খাগড়াছড়ি সদর, ঠিক আছে? এটা এতটুক, তারপর খাগড়াছড়ি পৌরসভা খাগড়াছড়ি, এইভাবে দিতে হবে, ঠিক আছে? সম্পূর্ণটা এইভাবে দিতে হবে। আচ্ছা, খাগড়াছড়ি পৌরসভাটা লিখতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার ওটা একটু কিভাবে লিখবো? ওটা কি ওই মিউনিসিপাল লেখা ওইটা লিখবো নাকি স্যার পৌরসভা ওইভাবে লিখে দেবো? এটা কিভাবে লিখতে স্যার? উপজেলা উপজেলা স্যার খাগড়াছড়ি সদর। হুম হুম, আমরা যখন কোনো ঠিকানা লিখি তখন এভাবে লিখি আর কি, নয়নপুর খাগড়াছড়ি সদর খাগড়াছড়ি, তারপর জিপ কোড আপনি লিখি এনআইডি কার্ডটা দেখতে 4400। হবে, এনআইডি কার্ডটা দেখতে হবে, এভাবে লিখি স্যার? এনআইডি কার্ডে যা আছে তা দিতে হবে। নয়নপুর খাগড়াছড়ি সদর, তারপরে খাগড়াছড়ি পৌরসভা, খাগড়াছড়ি। এনআইডি, আচ্ছা এনআইডি দিয়ে দেন। আবার লিখে দেবো স্যার? হ্যাঁ, তারপর তো আপনি দেখছেনই স্যার। স্যার খাগড়াছড়ি পৌরসভাটা কি মিউনিসিপাল লিখবো না স্যার পৌরসভা লিখবো? পৌরসভা কোনটা? ইয়ে লিখবেন, আপনি এটা পৌরসভায় লিখেন, পৌরসভা দিবেন। নয়নপুর খাগড়াছড়ি, তারপর হলো আপনার এখান থেকে এত নম্বরটা হয়ে গেল স্যার, এখানে এত তো নম্বরটা আছে। নিবে না, দাঁড়ান, এত নম্বরটা কিন্তু নিবে না। খাগড়াছড়ি সদর, আমরা এতটুকু নিয়ে কাজ করি, এতটুকুই এখানে দেয়া আছে, দেখেন। ভাগ ভাগ করে দিতে হবে স্যার? হ্যাঁ, দিতে হবে এভাবে, কারণ এখানে স্যার ওখান থেকে দিয়ে দেন স্যার। 40 ক্যারেক্টারের উপর নিতেছে না। হ্যাঁ দিয়ে দেন। খাগড়াছড়ি সদর, তারপরে আপনার সিটি বা টাউন কোনটা বলেন? হ্যাঁ হ্যাঁ, এই তো আসছে, এখানে আসছে স্যার। আমার সিটি বা টাউন স্যার এটাই, এই যে টাউন তো খাগড়াছড়ি সদরটাই টাউন স্যার। খাগড়াছড়ি, আচ্ছা আর ওই নয়নপুরটা স্যার টাউনের মধ্যেই, নয়নপুর এলাকাটা। ওকে ওকে। তারপরে খাগড়াছড়ি জিপ কোড সদর দিতে হবে স্যার, টাউন খাগড়াছড়ি সদর দিতে হবে, খাগড়াছড়ি দিলে হবে না। খাগড়াছড়ি সদর, 4400 সদর দিতে হবে স্যার। 4400। ওকে, দেখেন ঠিক আছে কিনা, 00। দেখেন তো ঠিক আছে কিনা। বাংলাদেশ, নয়নপুর খাগড়াছড়ি, জি স্যার, ঠিক আছে। খাগড়াছড়ি সদর, ঠিক আছে স্যার। খাগড়াছড়ি সদর টাউন, তারপর ছিল আপনার জিপ কোড হুম। 4400। মোবাইল নাম্বারটা, আপনার মোবাইল নাম্বারটা দিবেন। লেখেন স্যার, বলতেছি আমি।
ওকে বলেন 01 01517 17 টাইপ করেছেন স্যার 01517 113 113 993 993 স্যার 993 লাস্ট নাম্বারটা 993 হবে 01517 517 113 993 স্যার কি শুনতে পাচ্ছেন 017 993 ধীরে ধীরে বলেন 01517 0151 113 993 স্যার আমি চ্যাট বক্সে দিয়ে দিছি স্যার 3 6 9 10 11 ওকে ঠিক আছে এটা বাংলাদেশের কোড দেয়া আছে এখানে ওকে তারপরে নাম্বারটা দিয়ে দিলাম চ্যাট বক্সে দিয়ে দিছি তারপরে এখানে আমরা স্যান্ড কোড আপনি যে নাম্বারটা এখানে দিবেন এই নাম্বারটা আপনার অ্যাপ্লাই করার সময় দাঁড়িয়ে থাকতে হবে এখানে আমরা স্যান্ড কোডে ক্লিক করলাম হ্যাঁ স্যার আমি আমার হাতে আছে আচ্ছা বলেন কোডটা না আমি মোবাইলটা আমার হাতে আছে সেটা বলছিলাম হ্যাঁ আসছে স্যার 4067 স্যার শুনতে পাচ্ছেন 4067 তারপর 83 83 ওকে নেক্সট 83 আচ্ছা ভেরিফিকেশন নাম্বারটা আমরা পাইলাম এটা কি সঠিক আসলে আচ্ছা ঠিক আছে ওকে 406783 ওকে ঠিক আছে তারপরে দেখেন এখানে ইউজার নেমটা আপনার দেয়া আছে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব এখানে একটা পাসওয়ার্ড দিব তারপরে সিকিউরিটি কোয়েকশন এগুলো দিতে হবে এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের দরকার হবে এন্টার পাসওয়ার্ডটা আমি আপনার কি পাসওয়ার্ড দিব আমি বলেন আপনার যে স্যার ওই যে ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দেন স্যার ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দেব তাই না আচ্ছা ওকে ঠিক আছে হ্যাঁ আর ইমেলের পাসওয়ার্ডটা কি নেবে কিনা দেখেন স্যার নাকি সামনে আবার চিহ্ন দিতে আমি হবে দেখতেছি, প্লাস আমি মাইনাস বা দেখতেছি, ডট আমি এরকম কিছু দেখতেছি। দিতে হবে কিনা দেখেন স্যার ওকে ওকে স্যার ঠিক আছে এটা নিতেছে পাসওয়ার্ড দেওয়ার সময় খুব ভালোভাবে দিবেন আর পাসওয়ার্ড যদি উল্টাপাল্টা লাগে তাহলে কিন্তু আপনার এটা আবার অ্যাকাউন্টটা 30 মিনিটের জন্য সাসপেন্ড হবে আচ্ছা সিকিউরিটি কোয়েকশনটা আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করি কি দিব বলেন আমি আপনি একটা বলেন আমাকে এটা মনে রাখতে হবে আপনাকে আমি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি কি দিব বলেন আপনার ফার্স্ট স্কুল নেম এটা কি দিব ডিউরিং কলেজ হোয়াট ইজ ফার্স্ট নেম অফ এল্ডার ইয়ার কাজিন স্যার ফার্স্ট স্কুল ম্যারেজ স্যার ইন হুইচ সিটি ডিড ইউ গেট ম্যারেড ওটা দেন স্যার আচ্ছা ওকে বলেন আমাকে লেখা দেন লিখে দিব স্যার এটা কি কাগড়াছড়ি হবে টি এস আই ডাবল টি এ স্যার লিখে দিছি স্যার চিটাগং না স্যার চিটাগং আচ্ছা লিখে okay. দিছি স্যার তাহলে লিখে আপনি দিছি এখন একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন খুবই ইম্পর্টেন্ট এটা দরকার এক হবে মিনিট। সিকিউরিটি হ্যাঁ। কোয়েকশনটা দরকার হবে আমাদের নিচে স্যার একটু নিচে স্যার ওকে ঠিক আছে ওকে তারপরে বাংলাদেশ ন্যাশনাল আইডি দেখেন স্ক্রিনশট নিচে স্যার ওকে তারপরে এইখান থেকে আইডি ডিটেইলস এখান থেকে আমরা বাংলাদেশ দেওয়ার পরে আইডি টাইপ ন্যাশনাল আইডি দিতে পারি আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে
ক্রিয়েট অ্যাপ্লাই করতে পারি। তারপরে আবার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট এনআইডি কার্ড, এখান থেকে আমরা ন্যাশনাল, এই যে এটা স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার, এখানে আমরা আইডি কার্ডের নাম্বারটা আমরা এখানে দিব। ঠিক আছে, এখান থেকে আমরা আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিব, দেখবেন একটু মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা। 9160900560 ওকে। তারপরে এইখান থেকে আমরা একটা ক্যাপচার ফিল আপ করব। 916090, ঠিক আছে। আপনি একটু মাইক্রোফোনটা মিউট রেখে একটু মিলাইয়েন, আর যদি সমস্যা হয় আমাকে বলবেন। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা একটা ক্যাপচা ফিল আপ করব, ক্যাপচাটা আমরা দিয়ে দিলাম। তারপরে এইখান থেকে আমরা চাইলে এটা সাউন্ড শুনতে পারি, সাউন্ডটা আমরা শুনতে পারি যদি আমাদের বুঝতে সমস্যা হয়, বা আমরা এখান থেকে আরেকটা নিতে পারি। আচ্ছা, আমি নেক্সটে ক্লিক করলাম, এখান থেকে আমরা সব কিছু দিয়ে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। স্মার্ট এনআইডি কার্ড নাম্বার বাংলাদেশ, এখান থেকে আপনার একটা সিকিউরিটি কোয়েকশন যা খুবই ইম্পর্টেন্ট। তারপর আচ্ছা, এখান থেকে ক্যাপচাটা আমরা আবারও দিই, DF2CU, নেক্সট ওকে। তারপরে অলমোস্ট ডান। এখান থেকে এখন আমরা এইখান থেকে এখন আমরা পার্সোনাল অ্যাকাউন্ট যেহেতু আমাদের আছে, দেখেন সব কিছু আমাদের দেখাইতেছে। এখান থেকে বাংলাদেশ কারেন্সিটা হবে ইউএসডি, এখান থেকে বাংলাদেশ পরে কারেন্সিটা হবে ইউএসডি। তারপর ও পার্সোনাল অ্যাকাউন্ট বলতে এখান থেকে আমরা বিডিসিটা দিব, বিডিটিটা দিব। আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এই ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো এখানে লাগবে, বিডিটিটা দিব এখানে। তারপরে আচ্ছা, ওনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? ব্যাংক অ্যাকাউন্ট কি আছে? ওনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওনার হ্যাঁ আছে স্যার, উত্তরা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, অনলাইন অ্যাকাউন্ট এটা স্যার। আচ্ছা, আমাকে ব্যাংক অ্যাকাউন্ট উত্তরা না? হ্যাঁ উত্তরা ব্যাংক স্যার। কি সমস্যা আমার পিসি? স্যার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে স্যার হবে না? ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অবশ্যই। আচ্ছা, এখান থেকে কি উত্তরা আর ইসলামী, আর স্যার ইসলামী ব্যাংক আছে আমার, উত্তরা ব্যাংক আছে ওর। যে নাম দিয়ে উত্তরা ব্যাংক লিমিটেড। আমি বলি শুনেন, আগে বলি আমি শুনেন। এইখান থেকে যে এনআইডি কার্ড দিয়ে করা হইতেছে ঠিক সেম নামেই ওনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। উত্তরা ব্যাংক, আচ্ছা স্যার, উত্তরা ব্যাংক, উত্তরা ব্যাংক লিমিটেড। ব্রাঞ্চ নেমটা বলেন। খাগড়াছড়ি সদর। খাগড়াছড়ি সদর ব্রাঞ্চ নেম খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি দিলে বা ওখানে আসবে স্যার। অ্যাকাউন্ট হোল্ডার নেম এটা তো এটাই থাকবে, কারণ ওনার নাম ছাড়া এখানে নিবে না পে অনারে। অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন স্যার। এই যে আমি বের করতেছি স্যার, আমার সামনে বের করতেছি স্যার, একটু ওয়েট করবেন স্যার। এখানে কিন্তু আপনার লোকাল ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার সব কিছু সুন্দরভাবে দিতে হবে। লোকাল যে আমি আগে বললাম, যে নাম দিয়ে আপনারা বা যে এনআইডি কার্ডের মাধ্যমে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট পে অনার প্রিপেড মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, আপনারা আগেই একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা চাইলে সিটি ব্যাংক, ডাচ বাংলা, ইসলামী ব্যাংক যে কোনো একটাতেই অ্যাপ্লাই করতে পারেন, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সব থেকে ভালো হয় যদি ডাচ বাংলাতে করেন, কার্ড সিস্টেম খুবই ভালো। এখানে আপনি ডাচ বাংলাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যদি আপনার বয়স 18 না হয়, 17 হয়, আপনি একটা স্টুডেন্ট আইডি কার্ড, স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওই ক্ষেত্রে আপনার প্রতি বছরের চার্জ আসবে 270 টাকার মতো। আর যদি আপনার বয়স 18 প্লাস হয়ে যায়, তখন আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনাকে 500 টাকা দিতে হবে। কিন্তু 17 বছর যদি হয় তাহলে আপনাকে, বা 18 নিচে যদি হয় তাহলে আপনাকে আর অ্যাকাউন্টের জন্য কোনো ফি দেওয়া লাগতেছে না। আপনি ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সারা জীবনের জন্য। আপনি ওই সময় 270 টাকা প্রতি বছরে মান্থলি ইয়ারলি ফি দিলেই চলতে পারবেন। যদি আপনি 500 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, মানে
এমনিতে যে অ্যাকাউন্টগুলো আছে 500 টাকা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাক্টিভ করতে হয়। ওই অ্যাকাউন্টগুলোতে প্রতি বছর ফি আসবে 1100 প্লাস টাকা আসবে। হ্যাঁ, আর যদি আপনার বয়স 17 হয় তাহলে আপনি ওই খরচটা লাগতেছে না, অ্যাকাউন্ট খোলার সময় আপনার অ্যাকাউন্ট আর টাকা ঢোকানো লাগতেছে না, সাথে সাথে আপনার মান্থলি ইয়ারলি ফিটাও খুব কম। আচ্ছা, আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। স্যার হ্যাঁ স্যার অ্যাকাউন্ট নাম্বার দিছি, আর ব্রাঞ্চটা হবে স্যার শুধু খাগড়াছড়ি। এখানে ওই ট্যাগ বইয়ের উপর লেখা আছে শুধু খাগড়াছড়ি লেখা। আচ্ছা, তাইলে এখন আমি না আচ্ছা চিটাগং খাগড়াছড়ি হবে, শুধু খাগড়াছড়ি না। আচ্ছা, আমি এখান থেকে আপনার হ্যাঁ খাগড়াছড়ি। ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা এটা আমি নিয়ে নিলাম, আর খাগড়াছড়ি হবে। ওকে, খাগড়াছড়ি। তারপরে দেখেন আবারও এখান থেকে হ্যাঁ কারেন্সি। স্যার খাগড়াছড়ি। এখানে একটা বিষয় আছে স্যার এক মিনিট। এই এইসটা একটা এস কমবে, খাগড়াছড়িতে একটা এস কমবে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে, শুধু ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ শুধু একটা এজ কমবে। হ্যাঁ ঠিক আছে। ওকে, বাংলাদেশ। আর স্যার এখানে ব্রাঞ্চের একটা কোড আছে, ওটা কি দিতে হবে স্যার? না, এখন লাগবে না। এখান থেকে বাংলাদেশ ব্রাঞ্চের একটা কোড আছে, ওটা কি দিতে হবে? এখন লাগবে না। বাংলাদেশ কারেন্সিটা আছে বিটিটি দেয়া, আমরা বাংলাদেশে যেহেতু এটা ট্রানজাকশন করব বিডিটি দিব। তারপরে এখান থেকে যে কোনো একটা ব্যাংক আপনি সিলেক্ট করবেন, এইখানে অসংখ্য ব্যাংক আছে বাংলাদেশের লোকাল ব্যাংকগুলো। তারপরে এখান থেকে ব্রাঞ্চ নেম, তারপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম, যে নামে আপনি পে অন প্রিপেড মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এই নামটা এখানে ডিফল্ট দেয়া থাকবে। আর এই নামটা ছাড়া আপনি অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট এড করতে পারবেন না। তার জন্যই পে অন প্রিপেড মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করার আগে একটা লোকাল ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম, তারপরে এই দুইটাতে আমরা টিক মার্ক করে দিব। আই এম এগ্রি দি টার্মস অ্যান্ড কন্ডিশন। আমরা চাইলে এগুলো পড়ে নিতে পারি। হ্যাঁ, আমরা চাইলে এগুলো পড়ে তারপরে আমরা এগুলো রাখি। হ্যাঁ, এগুলো আমরা রাখি, যদি সময় হয় আমরা এগুলো দেখব। তারপরে সাবমিটে ক্লিক করি আমি। দেখেন আমরা কিন্তু সবগুলা সঠিক ইনফরমেশনই দিলাম। সঠিক ইনফরমেশন চাইলাম মানে আপনি যখন এখানে ভুল কোনো ইনফরমেশন দিবেন, ভুল তো ইনফরমেশন আমরা দিবই না কোনো সময়ই না। ভুল ইনফরমেশন দিলে কি হয়, বা কোনো ধরনের জালিয়াতি ইনফরমেশন যদি আপনি দেন, তাইলে আপনার অ্যাকাউন্টে যখন আপনি $5,000 $10,000 ট্রানজাকশন করবেন, যখন আপনাকে আটকাই দিবে, যখন ভেরিফাই চাইবে, তখন কিন্তু আপনি আর ভেরিফাইটা দিতে পারবেন না, তখন আপনার ট্রানজাকশনটা আপনি করতে পারবেন না। কংগ্রাচুলেশন, আমাদের অ্যাকাউন্টটা এখানে অ্যাপ্রুভ, মানে অ্যাপ্রুভ বলতে অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমাদের এটাই রিভিউ ইন প্রোগ্রেস চলতেছে। আচ্ছা, তারপরে আমরা এখন আমাদের মেইলটাতে যাই। ইমেইলটাতে আমরা যাই, দেখা যাক আমাদের ইমেইলে কোনো ধরনের কোড আসে কিনা বা কোনো ধরনের। এখানে কিন্তু আমাদের এটা অ্যাপ্রুভ হবে, ঠিক আছে, আমাদের এটা অ্যাপ্রুভ হবে, এটা আমরা দেখব। আচ্ছা, তারপরে আমি ইমেইলটা চেক করি একবার। আমি ইমেইলটা একবার চেক করি। জিমেইলটা লোড হোক, আমরা জিমেইলে দেখি কোনো ধরনের কনফার্মেশন বা কংগ্রাচুলেশন কোনো একটা কিছু একটা আসবে, দেখা যাক। দেখেন এইখানে কিন্তু সবগুলাই দেয়া আছে, এই যে ফ্রিল্যান্সার সার্ভিস, এখানে ফাইবার, অ্যাডোবি, আপওয়ার্ক, এখানে সব কিছু দেয়া আছে। এগুলাতে এই সবগুলাতেই কি হবে, সবগুলোতে ট্রানজ্যাকশন হবে, অ্যাপ্রুভ করবে আমাদের এইটা। প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখান থেকে আমরা আন্ডার রিভিউতে আছে আমাদের অ্যাকাউন্টটা। ওকে, তারপরে এখান থেকে আমি এখন আমাদের ইমেলটা কনফার্ম করব। ইমেলটা কনফার্ম করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই করার পরেই আপনি
ইমেলটা চেক করবেন, ইমেলে কনফার্মেশন একটা ইমেল আসবে। ওকে, এখান থেকে আমরা ভেরিফাই মাই ইমেল ক্লিক করব। ভেরিফাই মাই ইমেলে ক্লিক করার পর ইমেল ভেরিফিকেশন, থ্যাংক ইউ, ইউ সাকসেসফুলি ভেরিফাই ইওর ইমেল। ওকে, তারপরে আমরা আবার রিলোড দিই। এখন আমরা আমাদের পেয়ারার যে অ্যাকাউন্টের জন্য আমরা অ্যাপ্লাই করলাম, এই অ্যাকাউন্টে আমরা যাব। এখানটা আমরা লগ ইন করব। ওকে, সাইন ইন। আপনি এখানে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন, যেহেতু এটা এখানে সেভ করা ছিল, ইমেলটাও এখানে আছে, তার জন্য এটা সরাসরি সেভ করা ছিল। আচ্ছা, তারপরে দেখেন আপনার যে একটা এখানে অ্যাকাউন্ট রিলেটেড একটা কোশ্চেন আছে স্যার, এখানে অ্যাকাউন্ট রিলেটেড একটা কোশ্চেন আছে। এই যে আমরা যে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করলাম স্যার, ব্যাংক অ্যাকাউন্ট থেকে কি কার্ডে ট্রান্সফার করা যাবে, পায়োনিয়ারে কার্ড ট্রান্সফার করা যাবে? না, পেওনার ব্যাংক থেকে অ্যাকাউন্ট থেকে ইউএসডি, পেওনার থেকে আপনি ব্যাংকে ট্রান্সফার করবেন। আচ্ছা, এখান থেকে কি আমি টু স্টেপ ভেরিফিকেশনটা আমি অন রাখবো? এটা কি আমি অন হ্যাঁ রাখবো? স্যার অন রাখেন স্যার। আচ্ছা, ওকে, টার্ন অন। আমি টার্ন অনে হ্যাঁ স্যার ক্লিক অন করে রাখেন। দিলাম। টার্ন অনে ক্লিক করার পর আপনি যতবার আপনি পেওনার প্রিপেড মাস্টার কার্ডের এখানে যান, মানে আপনার অ্যাকাউন্টের সব কিছু দেখার জন্য, আপনি এখানে একটা কোড আসবে আপনার ফোনে, যে ফোন নাম্বারটা আপনি দিয়ে দিয়েছিলেন। এই ফোনে কোড আসার পরে এখানে আপনি কোড দেওয়ার পর সাবমিট করলেই ঢুকতে পারবেন। আপনি এই কোডটা দিয়ে দেন, কোডটা একটু টাইপ করে দিয়ে দেন। আচ্ছা, ওকে, কোডটা নিয়ে নিলাম। এটা সিকিউরিটির জন্য, ঠিক আছে? আপনারা টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবেন। তারপর সাবমিটে ক্লিক করি, আমরা আমাদের অ্যাকাউন্টে যেতে পারবো। ওইখানে আমাদেরকে আরও কিন্তু ইনফরমেশন, ওকে, কপি অ্যান্ড সেভ ফলোয়ার রিকভারি, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। ওকে, তারপরে এখান থেকে আমাদেরকে আবার আপডেট ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন, এখান থেকে সিকিউরিটি কোয়েকশন দিতে হবে। আমরা প্রথমে একটা সিকিউরিটি কোয়েকশন দিলাম, যার একটা স্ক্রিনশট আমরা রাখলাম। এইগুলোর স্ক্রিনশট রাখতে হবে। এখন আপনি বলেন আমি কি দিব বলেন। আপনি যে কোনো একটা প্রশ্ন চুজ করেন, আমি এখানে দিয়েছি। এগুলোর একটা স্ক্রিনশট আপনি রাখবেন, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যে কোনো সময় আপনার কাছ থেকে পেওনার ভেরিফিকেশন চাইতে পারে, যে আপনি কি না, বা যে কোনো ধরনের কোনো সমস্যা হলে আপনাকে ভেরিফাই চাইতে পারে। ওই ক্ষেত্রে আপনার সিকিউরিটি কোয়েকশন লাগবে। তার জন্যই খুব ভালোভাবে এগুলো সংরক্ষণ করে রাখবেন। কোনটা দিব বলেন, রাশিদ ভাই কি আছেন? স্যার হ্যাঁ, দেন স্যার হোয়াট ইজ দ্য, ওই যে ওখানে স্যার একটু যাবেন আবার। হ্যাঁ, হোয়াটস দ্য স্টেট অন হুইচ ইউ গ্রো আপ, এটা কি স্যার স্টেট বলতে বাংলাদেশটাকে বোঝাচ্ছে নাকি কত নম্বর প্রশ্ন? ইয়াটা চট্টগ্রামটাকে? নিচ থেকে 3 নম্বর স্যার, নিচের থেকে 3 নম্বরটা। আপনি সহজ প্রশ্ন দেন। কোনটা দেবো স্যার সহজ প্রশ্ন? এটা আনসারটা শর্টকাট হবে আর কি স্যার, তার জন্য এটা দিয়েছিলাম স্যার। আচ্ছা, তাহলে আমি দিয়ে দিই এটা। হ্যাঁ, এটা স্যার চিটাগং হবে মনে হয় স্যার, চিটাগং, চট্টগ্রাম না? সরি চট্টগ্রাম আর কি। হ্যাঁ, সিএস এ ডাবল টি, ওই যে চিটাগং একটু আগে দিছিলাম চ্যাট বক্স। আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন। তারপর সেকেন্ড কোয়েশ্চনটা বলেন। হোয়াট হ্যাঁ, ইজ নেব ইওর স্যার। মাদারস বার্থডে?
What is the name of college spouse? Who is the eldest your sibling? Who আপনার is বেস্ট the ফ্রেন্ডের নাম first দিতে পারেন। primary school word? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডের নাম দেন স্যার। ওকে, বলেন, লিখে দেন। হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই, খুব ইম্পর্টেন্ট। স্যার দিছি স্যার। আচ্ছা, আমি নিতেছি। স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিবেন অবশ্যই, এগুলো রাখবেন। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি স্যার, আমি একটু হ্যাঁ নিচ্ছি স্যার। স্ক্রিনশট নিছেন? ওকে, সাবমিটে ক্লিক নিচ্ছি করব। স্যার। সাবমিটে ক্লিক করার পর ওকে দেখেন আমাদের কাস্টমার আইডি এখানে দিয়ে দিছে। এখান থেকে আমাদেরকে দেখেন ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে। আমাদের ইন্টারফেসটা চলে আসছে এখানে, ব্যালেন্স, ইউএসডি, ইউরো, জিবিপি, আপকামিং। এখানে আমাদের কোনো ট্রানজ্যাকশন নাই। আমাদের এই মাস্টার কার্ডটার জন্য যে আমরা অ্যাপ্লাই করলাম, এই মাস্টার কার্ডটা আমরা হাতে পাবো তখনই যখন আমরা $100 ট্রানজ্যাকশন করব। ঠিক আছে, $100 যখন আমরা ট্রানজ্যাকশন করব তখন আমরা এটা পাবো আমাদের হাতে। ওকে, তারপরে $100 ট্রানজাকশন হওয়ার পরে স্যার কি স্যার আর কোনো আবেদন করতে হবে? না, আর কিছু করতে হবে না আপনার। আর স্যার 1 বছর পরে গিয়ে যদি ট্রানজাকশন করতে হয়, 1 বছর পরে গিয়ে যদি ট্রানজাকশন হয় তখন কি হবে? আসবে, সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, এখান থেকে দেখেন ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ইন ভেরিফিকেশন সেন্টার। এখান থেকে আমরা সাবমিটটা ক্লিক করার পর দেখা যাক আমাদের এনআইডি কার্ডগুলো দিতে হবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য অ্যাড্রেস ভেরিফিকেশন। আচ্ছা, এখান থেকে আমরা এনআইডি কার্ড, এই যে স্মার্ট এনআইডি কার্ড এইটা দিতে হবে, ন্যাশনাল এনআইডি কার্ড। এখান থেকে আমরা ফ্রন্ট সাইডটা প্রথমেই দিয়ে দিই, ফ্রন্ট সাইডটা প্রথমে দিয়ে দিলাম। স্যার ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড দিতে হবে। আচ্ছা, ক্লিক করে আমি ক্লিক করতেছে না কেন? এটা সেকেন্ড পার্ট। ওকে, দেখেন এখান থেকে আপনি চাইলে কি কি দিতে পারেন। পাসপোর্ট দিতে পারেন, ন্যাশনাল আইডি কার্ড আমরা দিয়ে দিলাম। পাসপোর্ট চাইলে আপনি দিতে পারেন। পাসপোর্ট যদি আপনার থাকে, পাসপোর্ট দিয়ে আপনি পিয়ানো মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আপনার এনআইডি কার্ড লাগবে না। সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করি আমরা। ওকে, উই আর রিসিভ ইউর ডকুমেন্ট জাস্ট। ওকে, ঠিক আছে, রিভিউতে আছে। তারপরে আমরা হোমে যাই আবার। আবার আমাদেরকে সাবমিট নাও ক্লিক করে আমাদেরকে আরো ইনফরমেশন দিতে হবে। দেখা যাক কি ইনফরমেশন দেওয়া লাগবে। এখান থেকে অলমোস্ট ডান, প্রোভাইড বিজনেস ডিটেলস। এখান থেকে আমরা গ্লোবাল পেমেন্ট সার্ভিস, আচ্ছা দেখি আসে। এখান থেকে আমাদেরকে প্রোগ্রামিং, আচ্ছা এখান থেকে আমাদেরকে সেলস অ্যান্ড মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, বা আমরা এখান থেকে ডিজিটাল কন্টেন্ট সার্ভিস, আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়াটা দিই। তারপরে প্রোভাইড দি ইউআরএল টু ইয়োর অনলাইন স্টোর অর ওয়েবসাইট। আপনার যে ওয়েবসাইটটা আছে, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। আপনাদের যাদের ওয়েবসাইট নাই, আপনারা চাইলে ব্লগারটা এখানে ইউজ করতে পারেন। যদি এটা নিয়ে নেই তাহলে তো ভালো। স্যার দিচ্ছি স্যার। ওকে, স্যার যাদের নেই ওই ব্যাপারটা বুঝতাম না, ব্লগার সাইট আপনাদের ব্লগার সাইটটা দিয়ে দিবেন।
আমার তো কোনো ব্লগার সাইট নেই, ক্রিয়েট করবেন। সোশ্যাল মিডিয়া সাইট। এটা কি ম্যান্ডেটরি লাগবে? হ্যাঁ, কি এটা করা তো যাবে? লাগবে। আপনি চাইলে এখানে আপনার ফেসবুক বিজনেস পেজটা দিয়ে দেখতে পারেন। স্যার ডান দিছি স্যার। ফেসবুক বিজনেস পেজটা লিংকটা আপনি এখানে দিয়ে দেখতে পারেন। আচ্ছা, কানেকশন টু দি ওয়েবসাইট। এখান থেকে আমরা তারপরে টেল আস অ্যাবাউট বিট অ্যাবাউট ইওর বিজনেস উই আর কাস্টমার এন্ড আপনি নিচেরটা একটু লিখে দেন, নিচেরটা একটু লিখে দেন, আপনি কয়েকটা কিছু লিখে দেন। স্যার কি এটা স্যার? আপনি নিচে যে এখানে দেখেন টেল আস বিট অ্যাবাউট ইওর বিজনেস, এটা আপনি একটু লিখে দেন আপনার বিজনেস সম্পর্কে। আপনি ফর ইউর কাস্টমার এন্ড হোয়াট আর দে পেইং ফর ইউ। ও স্যার আমার ওয়েবসাইটের মধ্যে তো মনে হয় আছে, অ্যাবাউট আস থেকে নেওয়া আপনি যাবে। একটু আমাকে দিয়ে দিবেন। স্যার হ্যাঁ দেখছি স্যার। ওটা তো স্যার বায়ো না স্যার, কি লেখা চাইছে? এটা চাইছে হচ্ছে টেল আস এ বিট অ্যাবাউট ইউর বিজনেস, হু আর ইউর কাস্টমার এন্ড হোয়াট আর দে পেইং ফর ইউ। ওকে স্যার আমি লিখে দিচ্ছি স্যার। কি লিখবো মাথায় তো আসতেছে না। আপনার সার্ভিস সম্পর্কে আপনি একটু লিখে দেন। আপনারা দেখেন এখানে ছিল হোয়াট ইজ ইওর কানেকশন টু দি ওয়েবসাইট প্রোভাইড। What is your connection to the website provide? স্যার দিছি স্যার, একটু দেখেন তো স্যার যৌক্তিক হচ্ছে কিনা। আচ্ছা দেখি আমি। This is my training at freelancing institute people for training. Okay. Freelancing institute people pay for training. এটা লাগবে না, এটা না দিই। ওকে, তারপরে সাবমিটে ক্লিক করি। Success, we have received your info and will let you know as soon as your account is ready for use. Okay, তারপরে অ্যাকাউন্ট ভেরিফিকেশন তো ঠিক আছে। দেখা যাক আমাদের আরো কিছু আছে কিনা। আরো আছে আমাদের। আচ্ছা, সাবমিট নাও। সাবমিট নাও ক্লিক করার পর দেখা যাক কি আর দিতে হবে আমাদেরকে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন, সাবমিট, অ্যাড্রেস ভেরিফিকেশন। এখন অ্যাড্রেস ভেরিফিকেশন, আমাদের অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। স্টোরিতে যাওয়ার পর দেখি এখানে আমরা কি কি দিলাম। আচ্ছা, আন্ডার রিভিউ, সব কিছু আন্ডার রিভিউতে আছে। এখান থেকে অ্যাড্রেস ভেরিফিকেশনটাতে ক্লিক করি। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমাদেরকে কি করতে হবে আমি বলি। দেখেন
আপনার নামে অবশ্যই আপনার নাম স্পষ্ট থাকতে হবে। আপনার নামে অবশ্যই একটা বিদ্যুৎ বিল থাকতে হবে। মিটারে আপনার মানে আপনার নামে রেজিস্ট্রেশন করা একটা মিটার থাকতে হবে। আপনার নামে যদি একটু ওখানে ক্লিক করুন তো স্যার। আমি বলি আপনার নামে যদি ওখানে ওখানে অপশন আছে। আমি বলি শুনেন, আপনার আচ্ছা, নামে আচ্ছা। আপনার নামে অবশ্যই একটা বিদ্যুৎ বিলের মিটার মানে একটা মিটার থাকতে হবে, যে মিটারের বিদ্যুৎ বিলের যে কাগজটা আছে এটা আপনার নামে আসে। মানে আপনার নামে মিটার, আপনার নামে যেন একটা বিদ্যুৎ বিলের কাগজ আসে, এইরকম একটা থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনার কি করতে হবে, ব্যাংক ডকুমেন্ট বলতে ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে 3 মাসের ট্রানজ্যাকশনটা থাকতে হবে। এইখানে আপনি ব্যাংকে গিয়ে বলবেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট যদি নতুন হয় কোনো সমস্যা নাই, আপনি কালকে ক্রিয়েট করছেন, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার পর আপনি গিয়ে চাইবেন যে আমার একটা ব্যাংক স্টেটমেন্ট দরকার, দিয়ে দিবে। কারণ ব্যাংকে আপনার তো 500 টাকা তো থাকবেই, 500 টাকা তো আপনার অ্যাকাউন্ট মনে করেন অ্যাক্টিভ করার জন্য এটা দিতে হবে। ওই 500 টাকার যে ট্রানজ্যাকশনটা ওইটা যখন যোগ হবে আপনি একটা স্টেটমেন্ট নিয়ে এইখানে সাবমিট করতে হবে। ওটা কি 3 মাসের স্টেটমেন্ট লাগবে? হ্যাঁ 3 মাসের লাগবে। হ্যাঁ। এখান থেকে আমরা এটা তাহলে স্যার 3 মাসের তো অনেকগুলো পেজ হবে। বা আপনি 1 মাসের নিয়ে নিতে পারবেন, 1 মাসের নিয়ে নেবেন আপনি, ঠিক আছে। ওকে। রেন্টাল এজেন্টমেন্ট এগুলো আমাদের দিব না আমরা, এগুলো আমরা এটা তো সবার থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট তো পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে থাকতে হবে, এটা আনতে হবে আর কি। ব্যাংক অ্যাকাউন্ট তো ক্রিয়েট করার আগে থাকতে হবে, তার জন্য হ্যাঁ ওটা আনতে হবে আর কি স্যার। ব্যাংক অ্যাকাউন্ট তো অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে, তারপরে আপনি এখানে এটার সাথে মানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পরে আপনি এটার সাথে যোগ করবেন, পেওনার সাথে যোগ করবেন। আর অ্যাক্টিভ হওয়ার পরে আপনি কি একদিন একটা স্টেটমেন্ট নিয়ে নেবেন, তারপরে এখানে এই যে ব্যাংক ডকুমেন্ট, এখান থেকে প্লাসে ক্লিক করার পর ব্যাংক ডকুমেন্টের যে ফটোটা আছে এই ফটোটা ডাইরেক্ট এইভাবে আপনি সাবমিট করে দিলেই, তারপর সাবমিট করলে আপনার এটা ওকে, আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে যখন আপনার এইখানে হোমে আসার পর যখন আপনার এইখানে $100 ট্রানজ্যাকশন থাকবে তখনই আপনার এটা আপনার বা মাস্টার কার্ডটা আসবে। তারপর দেখেন আমরা এখানে যদি চাই ভেরিফিকেশন সেন্টারে আসি, ভেরিফিকেশন সেন্টারে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন রেকর্ড, এখান থেকে আমরা কি আন্ডার রিভিউতে আছে, স্মার্ট কার্ডটা আছে, তারপরে গ্লোবাল পেমেন্ট সার্ভিস এটা, তারপরে এটাও সাবমিটেড, আমাদের যে দিলাম এনআইডি কার্ডের এগুলো সব কিছু ঠিক আছে, অলমোস্ট ডান। তারপরে আমরা এখান থেকে চাইলে কিছু সেটিং আমরা পরিবর্তন করব না, প্রোফাইল সেটিংটা আমরা দেখতে পারি। প্রোফাইল সেটিংয়ের মধ্যে সব কিছু দেওয়া আছে, নাম অ্যান্ড ইমেল, দেখেন ফুল নেম, ইমেল, তারপরে সব কিছু এইখানে কান্ট্রি, ফোন নাম্বার, এই সব কিছু প্রোফাইল সেটিংয়ে প্রোফাইলের ডিটেলসগুলো দেয়া আছে। তারপরে আমরা এইখান থেকে বিল্ডিং অ্যাড্রেস, এখান থেকে আমরা চাইলে এটা দেখতে পারি অ্যাড্রেসটা, এই যে দেখেন এইখান থেকে অ্যাড্রেসটা কিন্তু দেয়া আছে যে এই জায়গায় এটা আসবে, এই জায়গায় আপনার পেওনা প্রিপেড মাস্টার কার্ডটা আসবে পোস্ট অফিসে। ওকে, পোস্ট অফিস নাম্বারটা দেওয়া আছে আপনার এলাকায়, এইখানে আসবে। তারপরে আপনার এইখানে পেওনার কার্ডে যদি আমরা যাই, পেওনার কার্ডে যাওয়ার পর পেওনার কার্ড থেকে আমরা এখানে কিছু পাই না আসলে। আগে দেখেন এখান থেকে এটাই বলে দেওয়া হয়েছে যে এখানে $100 আপনাকে থাকতে হবে। দেখেন কি বলা দেওয়া আছে এখানে, আপনি আগের 6 মাসে আপনার অ্যাকাউন্টে কমপক্ষে এত ডলার সমমানে অর্থ প্রদান পেয়ে গেলে আপনি পেওনার কার্ড অর্ডার করতে সক্ষম হবেন, ঠিক আছে। মানে এখান থেকে আপনাকে 6 মাসের ভিতরে $100 ট্রানজ্যাকশন থাকতে হবে, তা না হলে আপনাকে আপনার পেওনার মাস্টার কার্ডটা আপনার পোস্ট অফিসে পাঠাবে না। আর পোস্ট অফিস থেকে যখন আমরা এটা পাবো, আমাদের অ্যাকাউন্টে যদি ডলার থাকে তাহলে 9.99 সেন্ট আমাদের পেওনার কার্ড থেকে কেটে নিয়ে যাবে। তারপরে প্রতি মাসে $1 করে কাটবে, তার বেশি আর কাটবে না। তাহলে ক্লিয়ার?
আমরা বুঝতে পারছি। তারপরে এখান থেকে আমরা যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা, যেহেতু আমরা আগেই প্রথমেই সব কিছু অ্যাড করে দিলাম, তারপরে এখান থেকে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টে যাই আমরা। ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেখি আমরা কি আছে এখানে ব্যাংক অ্যাকাউন্টে। দাদা ইম্পর্টেন্ট তাইগুলো এইগুলো আমি দেখাই দিছি। ব্যাংক অ্যাকাউন্টস থেকে আমরা দেখি কি আছে। এই যে এখান থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারি, ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রল। এখান থেকে আমরা এটাতে ক্লিক করব। তারপরে দেখেন এখানে কিন্তু অলরেডি একটা দেয়া আছে অ্যাপ্রুভড, আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে। তার মানে এখন আমরা এটাতে অ্যাপ্রুভ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। ওকে, আগেই কিন্তু এখন নিতেছে, কিন্তু কয়েকদিন আগে মানে কয়েকদিন আগে বড় একটা আপডেট নিয়ে আসছিল, পেওনার অফ হয়েছিল কয়েকদিন, 3-4 দিনের জন্য, সপ্তাহখানেকের জন্য। তারপরে একটা নতুন একটা আপডেট আসলো, তারপরে আপডেট আসার পরেই কিন্তু এইখানে $100 চাইতেছে। আর যদি আপনি অফিসিয়াল payoneer.com থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাইলে $100 ট্রানজ্যাকশন না হওয়া আগ পর্যন্ত আপনার প্রিপেড মাস্টার কার্ডটা আপনার পোস্ট অফিসে আসবে না। কিন্তু আপডেট আসার আগে আমরা পেওনার মাস্টার কার্ডটা হাতে পেতাম $0 ছাড়াই, মানে ডলার ছাড়াই, কোনো ধরনের ট্রানজ্যাকশন দরকার হইতো না। আমরা ওই ক্ষেত্রে ইনভেটোটা ইউজ করতাম। ইনভেটো থেকে, ইনভেটো মার্কেট প্লেসে আমরা ফ্রিতেই আমাদের অ্যাকাউন্টটা করার পর এখান থেকে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর নিয়ে আসতে পারতাম ফ্রিতেই। কিন্তু আপডেট আসার পর এটা আমরা নিতে পারতেছি না। তারপরে এইখান থেকে আমাদের ভেরিফিকেশন সেন্টার, আপনি এখান থেকে দেখতে পারবেন। ভেরিফিকেশন সেন্টার তো আমি মনে দেখিয়ে দিলাম কী কী ভেরিফিকেশনের জন্য আছে, কী কী অ্যাপ্রুভ হলো, আপনি এইগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপরে বিজনেস, এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্রোফাইল, নোটিফিকেশন সেন্টার। নোটিফিকেশন সেন্টারে আমরা যাই। নোটিফিকেশন সেন্টার থেকে আমরা চাইলে এখানে দেখেন সব কিছু দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, কোনো কিছু করার দরকার নাই। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার যে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভ করা আছে আমাদের, না হয় আমরা আবার অ্যাপ্রুভ মানে অ্যাড করা লাগতো, কিন্তু এখন প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো নিতেছি, সাথে সাথে অ্যাপ্রুভও করে দিতেছে। আর রিসিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে আমরা দেখতে পারি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা। ওকে, ঠিক আছে, অ্যাপ্রুভ। হোমে যাই আমরা আবার। হোমে যাওয়ার পরে এখান থেকে উইথড্রল, তারপরে পে, তারপর রিসিভ, তারপর এইখান থেকে ট্রানজ্যাকশন করার পর আপকামিং, আপনার এখানে যদি কোনো ধরনের ডলার আসে, কেউ ফাইবার থেকে যদি আপনি ট্রানজ্যাকশন দেন, আপকামিং দেখাবে। যখন আপনার এটা হয়ে যাবে তাহলে এখানে ডলার দেখাবে, এখানে আপনার এটার রেজাল্ট দেখাবে। তারপরে ট্রানজ্যাকশন, এখান থেকে আপনি প্রতি ট্রানজ্যাকশনটা দেখতে পারবেন। ফাউন্ডিং সোর্স, ফাউন্ডিং সোর্সটা আপনার কোথা থেকে ডলারগুলো আসতেছে, কি আসতেছে, এখানে আপনি দেখতে পারবেন ফাউন্ডিং সোর্স, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি রিসিভ পেমেন্ট রিকোয়েস্টে পেমেন্ট, এখান থেকে আপনি পেমেন্ট নেওয়ার জন্য একটা রিকোয়েস্ট আপনি পাঠাইতে পারবেন আপনার বায়ারের কাছে, বা যেভাবে হোক আপনি এটা পাঠাইতে পারেন। মেক এ পেমেন্ট, আপনি মেক এ পেমেন্ট আপনি এখান থেকে চাইলে আচ্ছা, এখান থেকে রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট, এখান থেকে আমরা চাইলে দেখেন মেক এ পেমেন্ট। আপনি মনে করেন রাশিদুর রহমান ভাই এর অ্যাকাউন্টে আছে $5,000, উনি আমাকে দিবে $1,000। এখন দেখেন টু এর রিসিপ্ট পেওনার অ্যাকাউন্ট, উনি যদি পে ফর ফ্রি, উনি যদি আমার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করতে চায়, ওনার অ্যাকাউন্ট ছিল $5,000, আমাকে যদি $1,000 দিতে চায়, উনি আমাকে দিতে পারবে, এখানে কোনো ধরনের ট্রানজ্যাকশন ফি লাগবে না। মার্কেট প্লেস, আচ্ছা কাস্টমার, আচ্ছা মাই অ্যাকাউন্ট কাস্টমার, স্যার কিছু কোশ্চেন ছিল, বলেন। এটা কিন্তু এখন হবে না এক্ষেত্রে কত, হ্যাঁ বলেন। সর্বনিম্ন কত পে করা যাবে? $50 সর্বনিম্ন আপনি উইথড্র দিতে পারবেন, $50 সর্বনিম্ন আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, $50। আচ্ছা, আর আমরা হচ্ছে এটাকে ফাইবারে কিভাবে ফাইবারে অ্যাড করাটা নিয়ে আমি যখন আপনারা ইনকাম করবেন তখন আমি দেখাই দিব। যখন আমরা $50 প্লাস $50 না, আমরা একসাথে $300-400 যদি আমরা করি, তাহলে আমাদের জন্য ট্রানজ্যাকশন ফিটা $3। $500 যদি আপনি ট্রানজ্যাকশন করেন $3 লাগতেছে। যদি আপনি $30 করে $50 করেন, তাহলে আপনার $3 লাগতেছে। $3 এটা কাটবে, আপনি পাবেন বাকি ডলারটা।
স্যার এটা কি ফাইবার কার্ড পেওনার নাকি কার্ড, পেওনার কার্ড। পেওনার বলতে আপনি 7 দিনে যদি যেহেতু আমরা 7 দিন বলতেছি, 7 দিন নিবে ওনারা ট্রানজাকশনটা। যদি $3টা ফি নিয়ে নেয় তাহলে সাথে সাথে 5 মিনিটের ভিতরে আমরা পাবো। আর পেওনারে আমরা ডলার রেট পাবো 83 টাকা 10 পয়সা এরকম পাবো। অনেক সময় 82 টাকা, এটা উঠানামা করবে প্রতিদিনের ডলার রেটটার যেভাবে উঠানামা করে এভাবে উঠানামা করবে। আচ্ছা, পেওনার প্রিপেড মাস্টার কার্ড। স্যার আমরা যদি পিওনিয়ারের ডলার নিতে চাই অন্য কোনো জায়গার মাধ্যমে, তাহলে আপনি তখন কিভাবে নেব? যে নাম্বার, যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনি এই ইমেল অ্যাড্রেসটা ওনাকে দিয়ে দিবেন, বলবেন যে আমার এইখানে আপনি $100 দেন, তাহলে আপনার ইমেইলে উনি এটা দিয়ে দেবে আর আপনার অ্যাকাউন্টে এটা শো করবে। তাহলে স্যার এখানে যে ওই যে কাস্টমার আইডিটার প্রয়োজন না, হবে না কিছু তখন? লাগবে না, শুধু ইমেল অ্যাড্রেসটা লাগবে। আপনি যে ইমেল দিয়ে আচ্ছা, আপনি ক্রিয়েট করছেন ওই ইমেল অ্যাড্রেসটা শুধু লাগবে। হ্যাঁ, ঠিক আছে। যদি আপনাদের কোনো সময় দরকার হয় যে আমার ইমার্জেন্সি দরকার $100, $200, আমাকে বলবেন, যদি আমার কাছে থাকে আমি দিয়ে দিব। আপনার ইমেলটা আমাকে দিয়ে দিবেন, আমি ইমেলটা সেন্ড করে দিব। আপনারা পেওনার থেকে যখন ব্যাংকে উইথড্র দিবেন 83 টাকা 82 টাকা 83 টাকা 10 পয়সা এরকম একটা রেট পাবেন। আর এমনিতে যখন বাংলাদেশ থেকে কিনবেন অ্যাকাউন্টের জন্য, যদি মার্কেট প্লেস থাকে তাহলে তো আমরা লাগবে না, মার্কেট প্লেস ইনকাম করবো, ওইখান থেকে আমরা নিয়ে নিব। যদি বাংলাদেশ থেকে নেন তাহলে আপনার কাছ থেকে 85-86 টাকা বা 88 টাকা নিতে পারে যারা মার্কেটিং করে, এগুলো মার্কেট বা যারা সেল দেয়। হ্যাঁ, আপনারা চাইলে এইভাবে নিতে পারেন যদি আপনার ইমার্জেন্সি দরকার হয় পেওনার প্রিপেড মাস্টার কার্ডটা তাড়াতাড়ি নেওয়ার জন্য। $100 আপনি 100 পূরণ 85 টাকা দিয়ে আপনি এটা নিতে পারেন। 9,500 টাকার মতো লাগবে। 9,500 নাকি 8,500? আর স্যার এই যে স্যার যে ফাইবারে যদি কোনো কাজ, আমি যদি কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে ফাইবারে কাজ করাই, সেখানে কি আমি পেওনিয়ার থেকে ফাইবারে পেমেন্ট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবেন। এটা তো আপনি অ্যাড করলেই পারবেন, আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবেন, তাইলে আপনি এখান থেকে পারবেন ফ্রিল্যান্সারকে আপনি। স্যার এটাও কি পেনিয়ার চার্জ না, করবে? এক্ষেত্রে পেওনা চার্জ করবে না, এক্ষেত্রে ফাইবার চার্জ করবে আপনাকে। আপনি যদি $5 একটা অর্ডার দেন, আপনি যদি রাশিদ ভাইকে একটা $5 অর্ডার দেন, আপনার কাছ থেকে ফাইবার নেবে $2.28, $2.28 কেটে নিয়ে যাবে। 2.28 কেটে নিয়ে যাবে ফাইবার। ঠিক আছে, তাইলে আমরা আজকে যা কিছু ঠিক দেখলাম, আছে, আমি পাবো $3। আমরা আজকে যা আপনি পাবেন $4। আপনি যখন ফাইবারে $5 অর্ডারটা নেবেন, ফাইবারে যখন আপনি $5 অর্ডার নেবেন, ওইখানে আপনি পাবেন $4। ওই ক্ষেত্রে আপনার দেখেন ফাইবারে লাভ হচ্ছে $3.28, 3.28 লাভ হচ্ছে ফাইবারের। আর ওই $3 থেকে দেখেন, $3 থেকে কিন্তু আরো খরচ হইতেছে আমাদের, খরচ না আমাদের ট্রানজাকশন করার জন্য খরচ অনেক। তার মানে আমাদের থাকতেছে খুব কম থাকতেছে এখানে। বিদ্যুৎ বিল, আপনার নিজের একটা পারিশ্রমিক, সব কিছু মিলে আমাদের খুব কম থাকেই না, একেবারেই না। দেখেন সব কিছু খরচ করেছে চলে যায়। এক্ষেত্রে এটাই ভালো যদি আপনি একসাথে 5,000 $500, $100 তো না, $500, $400, $1,000 যদি একসাথে আপনি ট্রানজাকশন দেন, ওই ক্ষেত্রে আপনার টাকাটা কম খরচ হয়। আপনার ট্রানজাকশন ফিটা পেওনা নেবে $3, বাকিগুলো আপনার এখানে থাকতেছে। তাইলে আমরা আজকে যা কিছু দেখলাম, পরে কথা বলি, আমরা আজকে যা কিছু দেখলাম পেওনা নিয়ে কোনো ধরনের প্রশ্ন আছে কিনা আমাকে বলেন। পেওনা নিয়ে কোনো ধরনের প্রশ্ন আছে কিনা আমাকে বলেন, আমি বলতেছি। আপনার যদি কোনো ধরনের ইনফরমেশন দরকার হয়, আপনি পেওনার আর যে লিখে সার্চ করবেন ফেসবুকে, তারপরে আপনি ওনাকে বলবেন যে আমার এই সমস্যা, আপনি আপনার কাস্টমার আইডিটা ওনাকে দিয়ে দিবেন, উনি আপনাকে সলভ করে দিবে। ঠিক আছে? আচ্ছা, পিওনিয়ার নিয়ে কোশ্চেন হচ্ছে স্যার, এখানে দেখলাম 2টা অ্যাকাউন্ট অ্যাড করা যাবে মেবি, ব্যাংক অ্যাকাউন্ট সব 2টা অ্যাড করা যাবে না? একটা, বা আপনি চাইলে করতে পারেন, আপনি নিজের নামে যদি থাকে আপনার, তাহলে আপনি করতে পারেন। মানে যে অ্যাকাউন্টটা, যে পেওনার অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করছেন জানেন আইডি কার্ড দিয়ে, ওনার যদি আরো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি চাইলে করতে পারেন। দ্যাট মিন্স মনে করুন স্যার আমার একটা অ্যাকাউন্ট আছে জাজ বাংলা ব্যাংকে, একটা আছে ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংকে অ্যাড করতে, জাজ বাংলা ব্যাংকে অ্যাড করি নাই। করতে পারেন। তাহলে ঠিক আছে, আমাদের পেওনার প্রিপেড মাস্টার কার্ড নিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এনআইডি কার্ড দিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সম্পূর্ণ আমরা বিষয়গুলো দেখলাম, যা দেখাই দিলাম ঠিক এইভাবে করতে হবে। বেশি কিছু করবেন না, বেশি কিছু করতে গেলেই আপনি ধরা পড়ে যাবেন, কারণ একটা এনআইডি কার্ড দিয়ে একটা পেওনার প্রিপেড মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করা যায়। তার জন্যই আমরা এই
কাজটুকু সুন্দরভাবে যেন করি। আর যদি কোনো ধরনের সমস্যা হয় সাপোর্টের জন্য আমাকে কল দিবেন। আর ফাইবার থেকে যখন আপনারা উইথড্র করবেন কীভাবে উইথড্র করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা একটা ক্লাস দেখব, যেহেতু ক্লাস শেষ আমাদের। আর খুব কমই দেখাবো, যদি সমস্যা হয় আমি আপনাদেরকে দেখাই দেবো। ওকে।